আপনার সন্তানটা কোরআন শিক্ষায় শিক্ষিত হোক? আপনি কি চান না বড় হয়ে আপনার সন্তান আপনার জানাজা করুক? কথা বলেন না কেন? এই আপনি কি চান না আপনার সন্তান বড় হয়ে আপনাকে পীরের মতো দেখুক? যদি এটাই চান, সন্তান থেকে যদি ভালো ব্যবহার পেতে চান, সন্তান থেকে যদি ভদ্র আচরণ পেতে চান, তাহলে তাকে দিতে হবে প্রথম ডোজ হিসাবে এই কোরআন। কি দিতে হবে? এই মাদ্রাসায় সেই শিক্ষাই দেওয়া হয়। এই মাদ্রাসায় শুধু আখিরাতের শিক্ষা নয়, আপনার সন্তানকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত করবে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক শিক্ষা আছে, বাংলা, ইংলিশ, আরবি, হাদিস, কালাম, দোয়া, দরুদ, মাসলা, মাসাইল, অনেক কিছু শিখবে। যদি এখানে থেকেই এতগুলো শিক্ষা নিতে পারে, বলেন তো ওই শিশুটায় সব জ্ঞানে জ্ঞানিত হলো না? সব জ্ঞান তার ব্রেনের মধ্যে ঢুকলো না? এখান থেকে বাইর করে আপনার মনে যা চায় আপনি বানান, কিন্তু প্রথম ডোজ তার ইসলাম দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি পিতা হয়ে মাতা হয়ে এই শিক্ষাটা না দেন, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে প্রত্যেকটা পিতা মাতাকে জবাবদিহি করা লাগবে। জবাবদিহি করবেন না বাচ্চাদেরকে শিক্ষা দেবেন? তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম কোরআন জানার দরকার আছে না নাই? জানাটা ফরজ না নফল? জোরে বলেন। এটা জানা ফরজ। ইসলাম সম্পর্কে, ইসলামের নিয়ম নীতি সম্পর্কে জানাটা ফরজ না নফল? ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেকটা নর নারীকে, প্রত্যেকটা মুসলমান এবং মুসলিমাকে, যারা মুসলমান, হিন্দু বৌদ্ধদেরকে বলা হয় না, বাজান। কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, মুসলমান এবং মুসলিমা, নর নারী, সকল নর নারীকে, যারা মুসলিম, প্রত্যেক জনকে এই জ্ঞানগুলো শিক্ষা নেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। তা আল্লাহর ফরজ কাম করার দরকার আছে না নেই? তাহলে আমরা আমাদের বাচ্চাকে এই মাদ্রাসায় দিয়ে দেব, এই মাদ্রাসায় দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাচ্চাগুলোকে এই মাদ্রাসায় দিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর একটা শিক্ষা পেলাম এই আয়াত থেকে, কোরআন না জানলে শাস্তি পেতে হবে। কি পেতে হবে? কয়টা শাস্তি? যারা কোন? এক নম্বর শাস্তি কোথায়? দুনিয়াতে। দুই নম্বর শাস্তি কবরে। তিন নম্বর শাস্তি কিয়ামতের দিনে। এটা কিন্তু জাহান্নাম দেওয়ার পূর্বে, জাহান্নাম দেওয়ার পূর্বে এই তিনটা শাস্তি পেতে হবে। এরপর তো মায়ের আছে অটোমেটিকলি। মায়ের খাবেন না আল্লাহর কোরআনের পথে চলবেন বলেন? আর এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের পথে আপনি চললে জান্নাতি আর না চললে জাহান্নামী। আর এই কোরআনের পথে চললে অনেক বাধা বিপত্তি আসবে।